Happy birthday to our Amu. Happy birthday to Amu. So this is your gift, Amu. ঠিক আছে, তো আমরা কলকাতা থেকে এসেছি আমুর বার্থডে সেলিব্রেট করতে। কোথায়? না দার্জিলিং গ্লিনারিজে, রাইট? শনিবার 16ই মে। তো বেসিক্যালি ছেলের অনুরোধে পাহাড়ে আসা, কার্শিয়াঙে আসা। তো ছেলে আমাকে বলেছিল যে বাবা 1 ঘন্টার জন্য হলেও আমাকে পাহাড়ে নিয়ে চলো। তো সেই 1 ঘন্টার পাহাড়ে আসার জন্য কার্শিয়াং আসা। আমরা গতকাল এসে পৌঁছেছি। পরশুদিন অর্থাৎ 14 তারিখ বিকেল বেলা এয়ারপোর্ট থেকে বাসে উঠেছিলাম, এনবিএসটিসি রকেট বাসে। তো ওখানে বাসে করে এসে আমরা পরের দিন সকালবেলা শিলিগুড়িতে নামি। শিলিগুড়ি থেকে আবার একটা শাটেল গাড়ি ভাড়া করি, মানে শাটেল গাড়ি আমরা নিয়েছি, শেয়ার গাড়ি যেটা এখানে বলে। আমরা চেষ্টা করেছিলাম এনবিএসটিসির বাস নিতে, কিন্তু বাসের টাইমিং ম্যাচ না করায় আমরা নিতে পারিনি, কারণ ওখানে তাহলে আমাদেরকে প্রায় ঘন্টা দেড়েক ওয়েট করতে হতো। তো সেই জন্য বাস না করে, বাসে হলে অনেক সস্তা হতো। আপনারা যারা আসতে চান তাদেরকে জানিয়ে রাখি যে আপনারা চাইলে কিন্তু বাসেও আসতে পারেন। বাসের ভাড়া 55 টাকা করে। আর যদি না হয় তো শেয়ার গাড়িতে আসতে পারেন। শেয়ার গাড়ি আমাদের 150 টাকা করে নিয়েছে। তো আমরা এখানে চলে আসার পরে কালকে আমরা নিজেরা হোটেলে উঠেছি। হোটেল এই একদম কার্শিয়াং যে স্টেশনটা আছে, স্টেশনের একদম খুব কাছেই। তো দেখাবো আপনাদের হোটেলের কি আছে ডিটেলস। আর কালকে আমরা চলে গেছিলাম বেসিক্যালি দার্জিলিং এ। দার্জিলিং এ গ্লিনারিজে গেছিলাম ছেলের বার্থডে সেলিব্রেট করতে। সেলিব্রেট কিছু না, ছেলেকে সারপ্রাইজ। গ্লিনারিজে মানে কলকাতা থেকে গ্লিনারিজে এসে ছেলের বার্থডে সেলিব্রেট করা। ছেলের ভালো লেগেছে, এটাই আমার পাওয়া। তো সেই ভিডিও দেখাবো আপনাদেরকে। আর তারপর কার্শিয়াং এ ফিরে আসি। জাস্ট ঘন্টা 2-3 ছিলাম দার্জিলিং এ। তো দার্জিলিং এর জাস্ট ভাইবসটা নিয়ে আমরা চলে এসেছিলাম। রাত্রি বিকেলের পর থেকে এখানে বৃষ্টি শুরু হয়, সেই জন্য সন্ধ্যাবেলা খুব একটা ঘোরাঘুরি করতে পারিনি। তো আজকে সকালে বেরিয়ে পড়েছি। আজকে ইচ্ছা আছে যে কার্শিয়াং এর যে সাইট সিন যেগুলো আছে, হোয়াইট অর্কিডের দেশ, সেই সাইট সিন গুলো এক্সপ্লোর করবো। এর আগেও বহুবার এসেছি কার্শিয়াং এ। তো আমাদের সাথে থাকুন, আমার সাথে থাকুন, চ্যানেলের সাথে থাকুন পটেড ব্লিজের। ছোট ছোট করে স্টোরি আপনাদেরকে বলবো। কোথায় থাকলাম, কোথায় আপনারা থাকতে পারেন সস্তায়, কোথায় বাজেট হোটেল পেতে পারেন, কিভাবে আসতে পারেন, কার্শিয়াং এ আদৌ কোনো থাকার জায়গা আছে কিনা। বাঙালির ডেস্টিনেশন তো দার্জিলিং, কিন্তু কার্শিয়াং কেন, কেন কার্শিয়াং এলাম, কার্শিয়াং এ আলাদা কি আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই হচ্ছে কার্শিয়াং। কেন আমি কার্শিয়াং এসছি, বা কেন কার্শিয়াং। দার্জিলিং তো অসাধারণ, দার্জিলিং এর সাথে কারোর তুলনা হয় না। দার্জিলিং আমাদের সেন্টিমেন্টে আছে। সো নর্থ বেঙ্গল এলে আমি একবার হলেও দার্জিলিং আমি মারবই। যতদিন আসবো ততদিন দার্জিলিং মারবো। কিন্তু দার্জিলিং এর বাইরে যে ছোট ছোট সিটি গুলো আছে, যেমন কার্শিয়াং, কালিম্পং, এই জায়গাগুলোতে আমি বারবার আসি। এর একটাই কারণ, এর অসাধারণ সিনিক বিউটি এবং এর মৌনতা। দার্জিলিং এ যে মৌনতাটা পাওয়া যায় না, বিকজ অফ অত্যাধিক প্রেশার, মানুষজনের প্রেশার, ট্রাফিকের প্রেশার। তো সেগুলোর জন্য দার্জিলিং এর সেই ভাইবটা পাওয়া যায় না, যেটা আমি আলাদা অন্যান্য জায়গায় পেয়ে থাকি। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কার্শিয়াং স্টেশন থেকে জাস্ট 1 মিনিট দূরত্বে একটা ভ্যালির ধারে। এটা হচ্ছে কার্শিয়াং ভ্যালি। এখন সকালবেলা, সকাল 7টা বাজে। তো এতক্ষণ এই জায়গাটা পুরোটাই মেঘে ঢাকা ছিল, আপনাদেরকে আমি দেখাতে পারছিলাম না। এখন কিন্তু জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা চিল্ড হাওয়া। এখন মে মাস, আজকে মে মাসের 16 তারিখ। বাট কলকাতায় বসে এগুলো ভাবা যায় না, এরকম চিল্ড হাওয়া। যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির সাথে তাল দিয়ে এই প্রচন্ড হাওয়াটাও এখানে পাওয়া যাচ্ছে। অসাধারণ এক অনুভূতি।
আমরা এখন পৌঁছে গেছি গুরুদ্বারার সামনে। তো এটা এয়ারপোর্ট 1 নম্বর গেট বা গুরুদ্বারা। এখান থেকে আমাদের বাস আসবে। তো বাসে করে আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি। কাল ভোরবেলা পৌঁছবো। এখন বাজে 5:30। আমাদের বাস আসার টাইম হচ্ছে 5:45, 5:45। অলরেডি এসপ্ল্যানেড থেকে বাস ছেড়ে দিয়েছে, আমাদের ফোনও করেছিল। তো রাত্রিবেলা বাস হয়তো মাঝখানে দাঁড়াবে, সেখানে আমরা ডিনার করে নেব। কাল সকালে শিলিগুড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। এখনকার মতো টাটা। তো সকাল 7:30টায় বাস আমাদের নামিয়ে দিয়েছিল তেঞ্জিং নোরগে বাস স্ট্যান্ডে। সেখানে আমরা নিজেরা কিছুটা ফ্রেশ হয়ে নিয়ে আমরা একটা শেয়ার গাড়ি ধরে নিয়েছিলাম পার হেড 150 টাকা দিয়ে, বিকজ এনবিএসটিসি বাস ছাড়তে তখন অনেকটা সময় লাগতো। তো আমরা সুকুনা রুট ধরে আমরা চলে এসেছি প্রায় কার্শিয়াং আমাদের ডেস্টিনেশনে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম কার্শিয়াং সিটির একদম কেন্দ্রবিন্দুতে, যেটাকে হার্ট অফ দ্য সিটি বলা হয়। এইটা হচ্ছে কার্শিয়াং স্টেশন, রেলওয়ে স্টেশন, যেটা এখান থেকে টয় ট্রেন ছাড়ে বা টয় ট্রেন যায়। তো আমরা একটু আগে এখানে ব্রেকফাস্ট করেছি দিদির দোকানে, দিদির সাথে পরে পরিচয় করাবো। তো এখন আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে। তো এই হচ্ছে আমাদের এই দুদিনে থাকার হোটেল কাম হোমস্টে। তো ভেতরে দেখাচ্ছি। তার আগে এই হোমস্টে জাস্ট আমি জানাতে চাই যে এই কার্শিয়াং স্টেশন থেকে পায়ে হেঁটে ঘড়ি ধরে 2 মিনিটের রাস্তা হচ্ছে এই হোমস্টে। রামকৃষ্ণ আশ্রমের পাশের যে গলিটা, আশ্রমের দিয়ে যে গলিটা, ওই গলিটা থেকে ঠিক 2 মিনিট ঘড়ি ধরে চলে এলেই পৌঁছে গেলাম আমরা আমাদের হোমস্টেতে। আসুন হোমস্টের ভেতরে ঢুকি। আমরাও ঢুকছি এখন। দেখি আমাদের রুম কেমন, কি কি ফেসিলিটি পাচ্ছি, গরম জল আছে কি না, কেমন পরিবেশ, ওনার কেমন, ভাড়া কত, সেগুলো সব জানাচ্ছি। তো আমরা ঢুকে এলাম এখন ওয়াইবিয়া হাউসে। এই বাড়িটার নাম ওয়াইবিয়া হাউস, আর এই হোমস্টের নাম হচ্ছে গ্রিন তারা হোমস্টে। এটাকে বেসিক্যালি হোমস্টে না বলে হোটেল বলাই ভালো, যদিও এর নামটা আমরা যেটা দেখলাম সেটা হোমস্টে। বাট এখানে কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নেই। বাট পরিবেশ অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছি। ঢোকার সামনেই আমাদের যে রুমটা, তার বাইরেই বিভিন্ন ধরনের গাছ রাখা, মানে বোঝা যাচ্ছে ওনার যিনি আছেন এবং আন্টি, মানে ওনারের নাম হচ্ছে অভিরূপ লামা। উনি এবং ওনার মা আন্টি দুজনেই বেশ ছিমছাম করে রেখেছে। আসুন ভেতরে ঢুকি। এই দেখুন আমরা ঘরের ভেতর ঢুকলাম। বেশ বড় ঘর। আমার গিন্নি এসেই প্রথমে বারান্দায় চলে এসছে। তো ছোট্ট একটা বারান্দায় দেখুন এখানে লেখা আছে গ্রিন তারা হোমস্টে, নয়া বাজার, কার্শিয়ং। এর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা বুক করতে চান, মিস্টার লামার সাথে বেশ সুন্দর কথা হলো। উনি একজন জেন্টলম্যান, ভদ্রলোক। এবং আমাদের ভাড়া লাগলো 1200 টাকা করে, ইনক্লুডিং অল। আর কিন্তু কিছু নেই, জিএসটি আলাদা কিছু নেননি। উনি আমাদেরকে পরিষ্কার বললেন, দাদা 1500 টাকা ভাড়া আছে। এবং সত্যি ইটস ওয়ার্থ ইট। একদম ছিমছাম সুন্দর ঘর। দেখুন বাথরুম দেখুন, একদম পরিষ্কার সুন্দর বাথরুম। গিজার আছে, প্রপার টয়লেটারিজ দিয়ে দিয়েছে, টাওয়েল দিয়েছে, সাবান দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, হ্যান্ডওয়াশ দিয়েছে। এবং সুন্দর বাথরুম, কোথাও জল লিক করছে না। এবং 24 আওয়ার জল, যেটা কার্শিয়াংয়ের একটা বেশ বড় জিনিস। গিজার আছে, যে কোনো সময় গিজার চালাতে পারেন। আলাদা করে বাইরে থেকে ওরা গিজার বন্ধ করে রাখে সেরকম কিছু নয়। আপনার যখন প্রয়োজন আপনি গিজার চালাবেন। রুমও বেশ সুন্দর, ছিমছাম। কোথাও আতিশয্যা কিছু নেই, কিন্তু আবার কোথাও কোনো প্রবলেমও কিছু নেই। তো রুমে জিনিসপত্রগুলো রেখে আমরা আবার বেরিয়ে এলাম এই বাইরের প্রাকৃতিক পরিবেশটা দেখার জন্য। কারণ এই যে মেঘ আর সূর্যের খেলা কন্টিনিউয়াসলি চলছে। আর এই যে জায়গাটা এখন দেখাচ্ছি না, এটা কিন্তু আমাদের এই ওয়াইবিয়া হাউস বা আমাদের হোমস্টে থেকে জাস্ট দুপায়, মানে বেরিয়ে 1 থেকে 10 গুনলেই চলে আসছে জায়গাটা।
অত্যন্ত সুন্দর হোমস্টের, মানে লোকেশনটা খুব ভালো। এখান থেকে ওই আমাদের স্টেশনটা 2 মিনিট, এই জায়গাটা এটা একটা পয়েন্ট, ভিউ পয়েন্ট। এই পয়েন্টটাও অত্যন্ত সুন্দর লাগে, আমি বেশ ভালো লাগছে। আমি আশা করছি সকাল বিকেল এখানে বসবো নেক্সট 2 দিন। তো আমাদের হোমস্টে থেকে আরেকটু এগোলে ওখানে আবার ইগলস ক্র্যাক বলে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানেও যাব। দেখি কবে সময় বার করে যাই। তো বাকি এবার এখন আমরা ফ্রেশ হব, আবার হোমস্টের দিকে আমরা এখন যাব, গিয়ে ওখানে ফ্রেশ হব। তো হাঁটতে হাঁটতে আবার এখন ওয়ে টু হোমস্টে। তো আমি এই ভিডিওটা শ্যুট করতে করতে অ্যাকচুয়ালি আমার ছেলে শুনতে পেয়েছে যে রেলওয়ে ইঞ্জিনের, মানে টয় ট্রেনের ইঞ্জিনের শব্দ পাওয়া যাচ্ছে। তো আমাকে বললো, বাবা চলো স্টেশনে চলো, বোধহয় কোনো ট্রেন আসছে। তো ওই জন্য আমরা এখন আবার চলে এলাম হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে। এবং সত্যিই ও ঠিকই শুনেছে, এবং একটা ট্রেন আসছে। তো ট্রেনটা দেখে তারপরে আবার আমরা ফ্রেশ হওয়ার জন্য ব্যাক করব। তো ট্রেনটা একটু দেখে নিই। সত্যি মানে আমাদের কাছে, মানে বাঙালিদের কাছে এটা একটা নস্টালজিয়াই বটে। কতবার এসছি দার্জিলিং, কার্শিয়াং, ঘুম, কিন্তু আজও দেখুন বাচ্চা ছেলের মতো চলে এসেছি ট্রেন দেখবো বলে, টয় ট্রেন দেখবো বলে। এর এই যে ডিএইচআর লেখাটা, দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ, এর এই যে সাউন্ড, রেলের ডাক, ইঞ্জিনের সিটি দোয়া, এগুলো যেন একটা আলাদাই নস্টালজিক জিনিস। এই ছবিটা এনবিএসটিসির বাসে বসে তুলছি। আমরা বেসিক্যালি ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম একটা এনবিএসটিসির বাস ধরে। তো আমরা পৌঁছে গেলাম কোথায় 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 কোথায়। তো আমরা একটা সারপ্রাইজ চলে এসেছি এখন দার্জিলিং মল রোডে। তো বেসিক্যালি আমুর আজকে বার্থডে, তো আমরা কার্শিয়াংয়ে এসেছিলাম। কার্শিয়াং থেকে আমুর বার্থডে সেলিব্রেশন করার জন্য আমরা চলে এসেছি দার্জিলিং মল রোডে। তো এখানে আমরা আমুর বার্থডে সেলিব্রেশন করব, করে আবার ফিরে যাব কার্শিয়াংয়ে। আমাদের স্টে কার্শিয়াং। তো এটা আমুর জন্য একটা সারপ্রাইজ যে আমরা এখানে ওর বার্থডে সেলিব্রেশন করার জন্য আজকে আসবো। সো সেলিব্রেট করে আমরা আবার ফেরত যাব কার্শিয়াং। আমরা পৌঁছে গেছি আমাদের সেলিব্রেশন পয়েন্টে। তো আমু কিন্তু এই ব্যাপারে কিছুই জানতো না, ওকে পুরোটাই মানে হাইড রাখা হয়েছিল, হাইড অ্যান্ড সিক ছিল ওটা। তো আমরা এখন ঢুকছি গ্লিনারিজে। হ্যাপি বার্থডে টু আওয়ার আমু, হ্যাপি বার্থডে টু আমু, হ্যাপি হ্যাপি বার্থডে টু আমু। ফু দিয়ে নেবা ওটা। ইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো আমরা গ্লিনারিজে আমরা চলে এসেছি আমুর বার্থডে সেলিব্রেট করতে। থ্যাংক ইউ। একটু ধরো এটা, দাও। সো দিস ইজ ইউর গিফট আমু। ঠিক আছে, তো আমরা কলকাতা থেকে এসেছি আমুর বার্থডে সেলিব্রেট করতে। কোথায় না দার্জিলিং গ্লিনারিজে, রাইট? সো হ্যাপি, ভেরি হ্যাপি। বাস, থ্যাংক ইউ। সো দিস ইজ ইউর গিফট। ঠিক আছে, মায়ের পেনটা দিলাম, এক্সট্রা রাখা যাবে। মায়ের পেন কোনটা? হ্যাপি বার্থডে আমু। আমুর মা।
তো এদিন আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, তার How is সাথে food, ছিল Abu? চিলি কেমন পক। খেতে? তো আপনাদেরকে ভালো? জানিয়ে রাখি, খুব ভালো? গ্লিনারিজের এই চিলি পক আইটেমটা কিন্তু অত্যন্ত সুন্দর। আমার তো অসাধারণ লাগে, আমি যতবার গ্লিনারিজে যাই এই আইটেমটা কিন্তু আমি নিতে ভুলি না। সো আমাদের ক্লিনারিজের খাওয়া শেষ, বাট আমুর বার্থডে ট্রিট করে এখন আমরা ফেরত যাব আবার কার্শিয়াং, রাইট? হ্যাঁ। সো আমরা এখন সবাই ফুল প্লেজেড খাওয়া দাওয়া করে এখন আমরা চললাম কার্শিয়াং। বাই। এনবিএসটিসির লাস্ট বাস দার্জিলিং থেকে বিকেল 4টের সময়। তো আমরা আবার খাওয়া দাওয়া করে চললাম এখন বাস স্ট্যান্ডের দিকে। বাস ধরে চলে যাব কার্শিয়াং। এটা সস্তা অনেক, 55 টাকা করে ভাড়া। আমরা পৌঁছে যাব কার্শিয়াংয়ে। তো পৌঁছে যাওয়ার পর শুরু হলো বৃষ্টি কার্শিয়াংয়ে। তো বেশ কিছুক্ষণ 20 মিনিট 25 মিনিট বৃষ্টি চললো, খারাপ লাগলো না, বেশ ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। তো আমাদেরও মনটা ডেকে উঠলো চা আর পকোড়ার জন্য। তো আমরা আবার চললাম দিদির দোকানে, দার্জিলিং টি সাথে মোমো, পকোড়া সব কিছু। তো এখানে বলে রাখি, এই দিদির রেস্টুরেন্ট অর্থাৎ নিমা রেস্টুরেন্টের চা কিন্তু পিওর দার্জিলিং টি। এত সুন্দর সেন্ট এবং টেস্ট, মন ভরে যাবে পুরো। গায়ে যেন না করে, আস্তে আস্তে খাবি, হুড়ুহুড়ির কিছু নেই, হুড়ুহুড়ি করবি না, গরম ডাল আছে, অল্প অল্প মেখে মেখে খাবো। গুড মর্নিং ফ্রম কার্শিয়াং। অভ্যাস মতো সকালবেলা উঠে পড়েছি, একটু হাঁটতে বেরোনোর আমার অভ্যাস। তো চলে এসেছি কার্শিয়াং স্টেশনে। আবার খুব ছোট্ট শহর, বেশি কিছু নেই। তো কাল সন্ধ্যের বৃষ্টির পর চারিদিক ঝকঝক করছে, রোদও উঠেছে আজ, আর সব জায়গাগুলোতে বেশ পরিষ্কার, বৃষ্টির জলে পরিষ্কার হয়ে গিয়ে একদম আলাদাই একটা কালার নিয়েছে। তো এই স্ট্রিট ফটোগ্রাফি আমার ভীষণ পছন্দের, আমি পছন্দ করি। তো এই রকম বৃষ্টির পরে যে শহর গ্রাম যাই হোক না কেন, যে সুন্দর একটা গন্ধ বেরোয় এবং রঙের যে সুন্দর একটা মুগ্ধ করে আমাকে, তো তারই ছোট ছোট কিছু ছবি তুলে ধরলাম আপনাদের জন্য। দেখুন রেলের বগিটাও কি সুন্দর ব্লু কালারের, একদম স্কাই কালার। এটা রেলের একটা গুমটি স্টেশনের বাইরে। আজকে যেহেতু সকালবেলা একদম সুন্দর রোদ, বেশ চাঙ্গা ফ্রেশ, একদম দিনটাই বলে দিচ্ছে যে দিনটা আজকে ভালো যাবে। দেখা যাক কেমন যায় আজকের দিন। দেখুন দূর থেকে কি সুন্দর লাগছে, রাস্তাঘাট দেখুন ঝকঝক করছে একদম। অসাধারণ, মনে হচ্ছে যেন ছবি তুলিতে করে এঁকেছি। আচ্ছা, আজকে বেসিক্যালি আমরা যাব চিমনি। তো এটা একটা ভার্জিন প্লেস। তো চিমনি আমি আগে যাইনি, এটা শুনেছি। তো আশা করি আজকে এটা আবিষ্কার করব। তো এটা কার্শিয়াং থেকেই যেতে হয়। তো এটা আমাদের মেন ডেস্টিনেশন আজকের জন্য। তো এরপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরোবো আজকে আমাদের ফুল ডে ট্যুরের জন্য। তো আমরা সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। তো সবার আগে দরকার ব্রেকফাস্ট। আমরা আবার চলে এসেছি নিমা রেস্টুরেন্ট অর্থাৎ দিদির দোকানে। এখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম কার্শিয়াংয়ের। তো আবার আজকে ব্রেকফাস্টের জন্য নিমা রেস্টুরেন্ট। আজকে ব্রেকফাস্ট করে এরপর যাব আমরা চিমনির উদ্দেশ্যে। मुझे थुपका दीजिए। हाँ, कौन सा अवेलेबल होगा? চিকেন वाला চিকেন सही रहेगा? दीजिए। তো পাহাড়ে এসে আমরা পছন্দ করি ওখানকার লোকাল খাবার খেতে। তো কখনো থুপ্পা, কখনো মোমোজ, কখনো অন্যান্য খাবার। তো এই সমস্ত খাবার দিয়ে আমরা ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার চেষ্টা করি।
আর দিদির এই রেস্টুরেন্ট যেটা একদম স্টেশন, যেটা স্টেশনের একদম জাস্ট অপোজিটে মেইন মার্কেটের ওপরে, এর অ্যাম্বিয়েন্সটা আমার প্রথম দিনই খুব ভালো লেগেছিল, দিদির ভালো লেগেছিল, দিদির বিহেভিয়ার। তো আমরা রেগুলার মোটামুটি এখানেই আমরা খাওয়া দাওয়া করেছি। চলুন দিদির সাথেও একটু পরিচয় করি। তো আমরা আউতে পাইলাই আমরা এখন এসে গেছি কার্শিয়াং এ, একদম রেলওয়ে স্টেশনের সামনে दीदी रेस्टोरेंट है। तो दीदी हम छोटा করে একটুখানি আপনার কাছ থেকে जानते চাইবো। अब मैं छोटा सा करके मैं आपसे पूछूंगा जी, आपका पहले आपका नाम और आपका रेस्टोरेंट का नाम बताइए। मेरा रेस्टोरेंट का नाम है नीमा रेस्टोरेंट है। अच्छा, मेरा नाम है सांगमाला लेप्चा है। अच्छा, तो आपका ये रेस्टोरेंट में क्या क्या मिलता है? मेरे रेस्टोरेंट में सुबह ब्रेकफास्ट मिलता है, फिर उसके बाद लंच मिलता है और चाउमीन चिल्ली चिकन वगैरह, चिल्ली पोर्क। अच्छा, तो मतलब चाइनीज डिश वगैरह सब कुछ मिलता है? चाइनीज इंडियन सब मिलता है। ओके, तो मोटा मोटी 70 प्राइस रेंज कब से मतलब कितना प्राइस से शुरू होता है? कितना प्राइस 40 रुपीज से शुरू होता है। 40 से शुरू होता है। अच्छा, तो मैं बोल के रखता हूँ दीदी का, यहाँ पे मैंने चाय भी पिया हूँ, और खाना भी खाया हूँ, ब्रेकफास्ट भी लिया हूँ। बहुत बढ़िया टेस्ट है। चाय का जो दार्जिलिंग टी का जो फ्लेवर है, दीदी का एकदम चाय का फ्लेवर में है। आप लोग आ सकते हैं यहाँ पे। और दीदी का ये रेस्टोरेंट का जो एनवायरनमेंट है, एम्बियंस है, बहुत बढ़िया है। मैं आपको दिखाऊंगा आप लोगों को जो एम्बियंस है, और दीदी का बिहेवियर बहुत ही बढ़िया है। वी लव दीदी। तो Thank you. आप लोगों को मैं रिक्वेस्ट करूंगा, आप जब आओगे काशियांग में जरूर यहाँ पे आइए, नीमा रेस्टोरेंट में आइए, यहाँ का स्वाद लीजिए। आई होप आप लोगों को अच्छा लगेगा। थैंक यू दीदी। थैंक यू। একদম ছোট্ট রেস্টুরেন্ট, হয়তো 10 জনে একসাথে বসে খেতে পারবে না, কিন্তু পাহাড়ে যে এক্সপেকটেশনটা থাকে, সুন্দর পরিষ্কার গুড ফুড, ভালো ব্যবহার, তো পারফেক্ট একদম। সো ব্রেকফাস্ট শেষ করে আমরা দিদির দোকান থেকে সোজা চড়াই পথে 5 মিনিট ওঠার পরেই আমরা একটা শেয়ার গাড়ি পেয়ে গেলাম, পার হেড 100 টাকা করে। অসাধারণ, হ্যাঁ, চিমনি রাস্তার আমাদের নামিয়ে দেবে। তো আমরা এভাবে হয়ে আছে এখানে। পৌঁছে যাব চিমনি। তো আমরা এই যে হাঁটা পথ, এই পথ ধরেই আমরা চলেছি। এখান থেকে আমরা গাড়ি নিয়ে নেব, আমাদেরকে বলে দিয়েছে 100 টাকা করে পার হেড নেবে। তো আমরা এই ইনফরমেশানগুলো দিদির দোকান থেকেই পেয়েছিলাম। আপনারাও আপনাদের প্রচুর ইনফরমেশান পেতে পারেন। শুনে দিচ্ছি। দেখুন, গোল গোল করে আমরা পাহাড়ের ওপর দিয়ে হেঁটে চলেছি। সো এক্সপেক্টেড আমরা এখান থেকে শেয়ার গাড়ি পেয়ে যাব। আমরা ওয়েট করছি জাস্ট। ওয়েলকাম টু চিমনি, আই লাভ চিমনি। পৌঁছে গেছি আমরা চিমনি। এটা বেসিক্যালি লোয়ার চিমনি। এখান থেকে আমাদের গাড়ি নামিয়ে দিয়ে গেল। আমরা এখান থেকে হেঁটে উঠব আপার চিমনির উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। খুব সুন্দর ছোট্ট একটা গ্রামই বলা ভালো, বাট যেহেতু এখনও বেশি মানুষ এখনও এই জায়গাটার খবর জানে না, তো সেই কারণে মানুষজন কম আসেন, সেই কারণে এখনও গাছে ফুল আছে। বিড়ালটা দেখুন কি সুন্দর কিউট, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। তো গাছে ফুল আছে এবং অসাধারণ, মানে এক তো হচ্ছে মায়াবী পরিবেশ এখানকার, মানুষজনের ব্যবহার, আর অসাধারণ কিছু সিনিক বিউটি। যত সামনে এগোচ্ছি আমরা এখন আপার চিমনির দিকে এগোচ্ছি, তো এক তো হচ্ছে এই মেঘের খেলা, কখন সামনে মেঘ চলে আসছে, কখন সরে যাচ্ছে, অসাধারণ। তার সাথে আছে বিভিন্ন ধরনের অসাধারণ কিছু গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি। ফুলের গাছের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাজিলিয়া দেখতে পাচ্ছি, ভরে আছে অ্যাজিলিয়াতে। তাছাড়াও বিভিন্ন ধরনের ফার্ন, মস এবং পাহাড়ি রোডোডেনড্রন থেকে শুরু করে দেখুন সামনেটা দেখুন কি অসাধারণ, দারুণ দারুণ। তো এই ধরনের যদি ছবি দেখতে চান, মানে রিয়েল চোখে, যদি নিজের চোখ দিয়ে যদি ছবি দেখতে চান, আপনাকে কিন্তু আসতেই হবে এই জায়গাটিতে।
কার্শিয়াং থেকে ঢিলছোড়া দূরত্ব, বলা ভালো আধ ঘন্টার রাস্তা গাড়িতে, চিমনি। আসুন, ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে, কারণ আমিও ফার্স্ট টাইম। দেখুন বাঁদিকে অ্যাজিলিয়া ফুলে ভর্তি হয়ে আছে, যেটা আমরা কলকাতাতে কত যত্ন করে অ্যাজিলিয়া গাছে ফুল আনাই, সেই গাছ এখানে দেখুন মাঠের ধারে ভরে আছে, ফুলে ভরে আছে। এ দেখুন কত সুন্দর, মানে এখানকার ফনা এবং ফ্লোরা। পরিবেশটাকে এনজয় করার জন্য না দারুণ জায়গা এটা, দারুণ দারুণ। আচ্ছা, একটা ছোট্ট টিপস দিয়ে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা কিন্তু লোয়ার চিমনিতে এসে গাড়ি ছেড়ে দেবেন। গাড়ি নিয়ে ঘুরলে কিন্তু এই মনোমুগ্ধকর পরিবেশটা আপনারা এনজয় করতে পারবেন না। বাকিটা হেঁটে উঠুন, তবে কিন্তু পরিবেশটা এনজয় করতে পারবেন। তো এই মুহূর্তে আমরা আছি এখন আপার চিমনি। আপার চিমনির যে হেরিটেজ পার্ক আছে, সেই হেরিটেজ পার্কে ভেতরে এখানে আমরা 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছি, পার হেড 20 টাকা। অসাধারণ এখানকার ভিউ। কার্শিয়াং থেকে অনেকটা ওপরে এই আপার চিমনি বা চিমনি জায়গাটা, চিমনির লোয়ার চিমনি এবং আপার চিমনি। আমরা ডাইরেক্টলি চলে এসেছি আপার চিমনি। শান্ত নিরিবিলি পরিবেশ, ছোট ছোট গ্রাম আছে, পাহাড়ি গ্রাম। তো এই মুহূর্তে আমি চিমনিতে আছি, আপার চিমনি। এটা হচ্ছে কার্শিয়াং থেকে বেশ কিছুটা উপরে, কার্শিয়াং এর ভেতর দিয়ে আসতে হয়। কার্শিয়াং থেকে যে রাস্তাটা দার্জিলিং এর দিকে গেছে সেই রাস্তা নয়, কার্শিয়াং এর ভেতর দিয়ে আসতে হয়। জায়গাটা হচ্ছে চিমনি। চিমনি বেসিক্যালি একটা পুরনো, প্রায় 250 বছর এর পুরনো একটা জায়গা। তো এই জায়গায় ইংরেজরা সে সময় তখন একটা কলোনিয়াল উপত্যকা বানিয়েছিল। একটা পুরনো ইটের চিমনিও আছে, সেই চিমনিটার জন্যই এই জায়গাটার নামও হয়ে গেছে চিমনি। তো চিমনির দুটো পার্ট, লোয়ার চিমনি, আপার চিমনি। এই মুহূর্তে আমি এখন আছি আপার চিমনিতে। আমি যেখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি, আমার ডান দিকে কিন্তু দেখা যাচ্ছে চিমনি, লাল রঙের পুরনো ব্রিক্স যে কালারের হয়, সেই যে কালারের ছবিটা দেখা যাচ্ছে ভিডিওতে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি চিমনি। ওর সামনে আমরা যাব। তো বেসিক্যালি এবারে আমরা এসেছি কার্শিয়াং। কার্শিয়াং জাস্ট 2 দিনের জন্য। তো কেন কার্শিয়াং এলাম? জাস্ট 1 ঘন্টার জন্য পাহাড়ে থাকবো বলে এসছিলাম আমার ছেলের অনুরোধে। তো দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং বা এই সমস্ত যে বড় বড় যে সমস্ত নামকরা জায়গা, সেগুলো তো বহুবার এসছি, বছরে 2বার করে আসি। কিন্তু চিমনি কিন্তু খুব কম লোক জানেন এবং খুব কম লোক আসেন। তো যারা চিমনি সম্বন্ধে জানতে চান বা এরকম খালি ফাঁকা জায়গায় 360 ভিউজ যেখানে দেখতে চান, যেখান থেকে এই মানুষের কচকচানি, গাড়ির হর্ন, জ্যাম, ক্রাউড, ট্রাফিক, এগুলো থেকে বাঁচতে চান দিন কয়েকের জন্য, চিমনি তাদের জন্য একটা দারুণ জায়গা। যেমন সুন্দর পরিবেশ, তেমন এখানকার প্রাকৃতিক এনভায়রনমেন্ট, মানুষজনও খুব ভালো। সবচেয়ে বড় কথা, বেঙ্গলের মধ্যে এমন কিছু খরচা নয়, আপনারা আসতেই পারেন। আবার যদি কেউ চায় তো কার্শিয়াংয়ে থেকে সকাল থেকে বিকেল, মানে সকালবেলা আপনারা চলে এলেন চিমনিতে, একটা গাড়ি এখানে শেয়ার গাড়িও পাওয়া যায়। 100 টাকা করে নেয় কার্শিয়াং থেকে চিমনি পৌঁছতে পার হেড। তো আপনারা সেইভাবেও কিন্তু চিমনি আসতে পারেন। ঘুরে দেখাচ্ছি চিমনি, থাকুন আমার সাথে। সো কার্শিয়াং ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে চিমনি একটা পুরনো বাংলো ছিল এখানে।
এরা বলছে যে দিস লোন চিমনি স্ট্যান্ডস অ্যাজ আ testimony to the duck bungalow that once existed at the place in the past. Built around 1839 by the British, the duck bungalow gradually disappeared over time, leaving behind only the central heart of the form of this chimney. The chimney has kindly lent its name to the surrounding village. So এই হচ্ছে the surrounding area of the chimney. অসাধারণ সুন্দর এখানে ভিউ। এখানে বেশ কিছু হোমস্টে আছে, সো যারা এখানে থাকার জন্য প্ল্যান করবেন তারা কিন্তু চিমনিতে এসে থাকতেই পারেন। এই হলো সেই চিমনি যেটা 1840-এর সময় 39-40-এর সময় এই চিমনি তৈরি হয়েছিল। এখন এটার কিছুই নেই, ভগ্নাবশেষ। পাশে গিয়ে বসে সাথে হোমস্টেটা सर आपका चाय ওয়াও, পিওর দার্জিলিং টি আর ছেলের কফি। সত্যি কথা বলতে গেলে আমার ওয়াইফ জোর করেই আমাকে চাটা খাওয়ালো। ইনফ্যাক্ট এটা না খেলে বোধহয় আমি কিছু মিস করতাম। আমি চা খেতে ভালোবাসি, চায়ের ব্যাপারে আমি খুঁতখুঁতে, বাট ইটস সুপারব, একদম সুপারব, দারুণ দারুণ। চা কেমন আমু? আমুর মা চা কেমন? অসাধারণ না? পিওর দার্জিলিং টি, হ্যাঁ, উইদাউট সুগার, উইদাউট মিল্ক। আমু বলো তোমার কফি কেমন? ফ্যান্টাস্টিক, সুপারব। তুমি ওইটা ক্যামেরাটা দেখাও। আচ্ছা, গুড। তো আমরা এখন এই চিমনিতে বসে, এখানে একটা ছোট্ট একদম টপে চিমনি, যে চিমনিটা আছে হেরিটেজ চিমনি, তার সামনে একটা ছোট্ট ক্যাফে আছে, দার্জিলিং টি লেখাই আছে ওখানে। তো ওখান থেকে চা আর কফি নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য, এই এনভায়রনমেন্টটাকে টেস্ট করার জন্য। একদম চেটে পুটে খাচ্ছি আমরা এই এনভায়রনমেন্টটাকে। তো এবার আমাদের ফেরার পালা। চিমনি দেখা শেষ, গ্রামগুলো, ছোট ছোট গ্রামগুলো দেখে এবার আমরা গুটি গুটি পায়ে নিচের দিকে নামতে শুরু করলাম। তো যেহেতু আমরা চিমনিতে এসে গাড়ি ছেড়ে দিয়েছিলাম, শেয়ার গাড়িতে এসেছিলাম, আমাদের সাথে কোনো গাড়ি নেই, তো লোয়ার চিমনিতে এসে আমরা আবার ওয়েট করব। আশা করছি ওখান থেকে আবার কোনো শেয়ার গাড়ি পেয়ে যাব। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ডাউহিল, ভিক্টোরিয়া স্কুল এবং ডাউহিল।
তো আমরা এখন চলে এসেছি ডাউহিলে। ডাউহিল পাইন ফরেস্টের সামনে দাঁড়িয়ে আছি। তো এবার যেটা আমরা দেখছি যে এই পাইন ফরেস্টে ঢোকার জন্য এখন এখানে টিকিট চালু হয়ে গেছে। লাস্ট বার যখন এসেছিলাম তখন কিন্তু এখানে টিকিট ছিল না, আমরা জানতে পারলাম বছর দুয়েক হয়েছে এখানে টিকিট কাউন্টার হয়েছে। তো এটা এখন ডাউহিল ইকো ট্যুরিজম স্পট, প্লাস্টিক ফ্রি জোন এটা। তো এখানে টিকিট কাউন্টার আছে। এই টিকিট কাউন্টারে হচ্ছে পার হেড 20 রুপিস, মানে 20 টাকা করে পার টিকিট। জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরেছি। হ্যাঁ, আচ্ছা জানিয়ে রাখি যে এই ইকো ফরেস্টে এখন কিন্তু টয়লেটেরও ব্যবস্থা আছে। সো যারা টয়লেটের জন্য প্রয়োজন হবে তারা এখানে টিকিট কেটে যারা ঢুকবে এখানে টয়লেটে ইউজ করতে পারবে। তাছাড়া এই টিকিটের সাথে ইনক্লুডেড হচ্ছে এখানকার মিউজিয়াম, সেটাও এই টিকিটের 20 টাকার টিকিটে ইনক্লুড আছে। কি দরকার ছিল মিনিটে নষ্ট করে? এই সিঁড়ি দিয়েই যাবো। তো ডাউহিল সম্বন্ধে আমাদের ডাউহিলে বেসিক্যালি প্যারানর্মাল অ্যাক্টিভিটির জন্য এটা একটা জগৎবিখ্যাত নাম আছে। কার্শিয়াং মানেই হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি। তো এখানকার এই যে ভিক্টোরিয়া কলেজ, এখানকার চার্চ এবং এই যে পাইন ফরেস্ট, এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি যারা ফিল করতে ইচ্ছুক বা চান তারা এখানে আসেন জেনারেলি। এখন এটাকে ইকো ট্যুরিজম স্পট বানিয়ে দিয়েছে। এখানে সেই রকম ফিলিংস এবারে আমাদের আর আসছে না। বাট এখানকার যেটা স্টোরি আছে, যেটুকু আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যে এখানে বেসিক্যালি যে ভিক্টোরিয়া কলেজের যে হোস্টেল আছে সেখানে একটি খুন হয় বহু বছর আগে। একটি হস্টেলের একটি ছেলে রাইট, ও সুসাইড করে সেই রুমটাতে। তারপরে নাকি দেখা যায় যে ওখানে অনেকে ওরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি এখানে দেখতে পায়। তো সেই কারণে এই ভিক্টোরিয়া কলেজ এবং তার লাগোয়া যে হস্টেলটা, সেই হস্টেলটাতে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ফিল করার জন্য বহু মানুষ এখানে আসেন যারা ভালোবাসেন। আর এই যে পাইন ফরেস্টটা আছে, এই ফরেস্টটা এতটাই গভীর এবং ক্লাউডি যে এখানে দিনের বেলা প্রপারলি আলো এসে পৌঁছয় না। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে আছে, চারিদিক ফরেস্টে ঢাকা। সো প্যারানর্মাল লাভার যারা আছেন তাদের জন্য ডাউহিল ইনক্লুডিং কার্শিয়াং একটা বিশেষ জায়গা। তো যারা আসতে চান এসে এখানে ফিল করতে পারেন। সো এই হলো ডাউহিলের নিস্তবতা। আমরা ডাউহিল ইকো ফরেস্ট থেকে বেরিয়ে এসেছি, একদমই ভালো লাগেনি। জায়গাটা এখন পুরোটাই কমার্শিয়াল হয়ে গেছে। সো আমরা ওখান থেকে বেরিয়ে আমরা চার্চের দিকে রাস্তাটাতে চলে এসেছি। এই জায়গাগুলো আমাদের চেনা, যেহেতু আমরা এই সমস্ত প্যারানর্মাল অ্যাক্টিভিটি যেখানে যেখানে আছে সে সমস্ত জায়গাতে, যেমন কালিম্পং, কার্শিয়াংয়ে ওই জন্য এর আগেও এসেছি।
ডাউহিলে। তো এই জায়গাগুলো আমাদের ফেভারিট জায়গা। এই জায়গাটা এলে কিন্তু এখনো সেই একটা গা ছমছম করার একটা অনুভূতি তৈরি হয়। এই জায়গাটা দেখুন, গাছ থেকে যে সমস্ত ফার্ন যেগুলো ঝুলছে, অসাধারণ একটা পরিবেশ তৈরি করেছে। কেমন লাগছে এই জায়গাটা জানাবেন আমাকে। এটা কিন্তু দারুণ। চারিদিক থেকে পাখি ডেকে যাচ্ছে। তো এই হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুলের মেন গেট। এই রাস্তা দিয়ে সোজা গেলেই আমরা পৌঁছে যাব ভিক্টোরিয়া বয়েজ স্কুল, কার্শিয়াং। বহু পুরনো এটা। স্কুলটা চালু হয়েছে 1879, লেখাই আছে এখানে, বাট নো এন্ট্রি ফর টুরিস্ট। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। তো এই জঙ্গলের মধ্যে এরকম একটা জায়গায় স্কুল, অসাধারণ। সো আমরা এখন চলে এসেছি ডাউহিলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ডাউহিল কার্শিয়াং। সামনে দেখতেই পাচ্ছেন, আমি জাস্ট সামনেটা যাচ্ছি, ভেতরে ঢোকা অ্যাকচুয়ালি অ্যালাউড নয়। দেখুন কি সুন্দর, অসাধারণ ভিউ, অসাম অসাম। দারুণ, মানে এরকম একটা সুন্দর বিল্ডিং। সো আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দার্জিলিং, এটা কিন্তু এখনো চালু হয়নি। নেক্সট সেশন থেকে, অর্থাৎ জুন জুলাই থেকে এটা স্টার্ট হবে। কলকাতায় আমরা যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দেখি, এটা সম্ভবত আমি যতদূর বুঝতে পারছি এটা কিন্তু তার সেকেন্ড, মানে কলকাতা বাদে এটা হচ্ছে সেকেন্ড, যেটা দার্জিলিং ব্রাঞ্চ আর কি। এবং এটা কিন্তু একদম নিউ, এটা এখনো চালু হয়নি, এটা কামিং সিজন থেকে চালু হবে। সো এখানেও আশা করি স্টুডেন্টসে ভরে যাবে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তার স্বগরিমায় এই নতুন ক্যাম্পাসেও কিন্তু চলতে থাকবে, এখন একদম নতুন। আমরা কথা বলছিলাম এখানকার সিকিউরিটি গার্ডের সাথে। मतलब नाइट में मतलब आपको सच्ची बोलता हूँ, नाइट में जो नीचे का है ना लोग, मतलब प्लेन्स का, नाइट में बहुत डर रहता है। नाइट में नेपाली लोग होता है, अच्छा, बंगाली लोग यहाँ पे रात में रहता नहीं है, डर जाता डर रहता है ये डाउहिल के डर के लिए। है। नहीं यहाँ तो नेचुरल है, मतलब नेचुरल नहीं, मतलब यहाँ पहले जो होता था हाँ। उसका असर अभी भी हो रहा है। अच्छा। इसलिए हम भी चाहते हैं कि मतलब दिन में ड्यूटी जाए तो अच्छा है। मतलब बंगाली को, हम्म मतलब जो मतलब भाई है, हम्म ये मतलब ये नहीं बोल रहा हूँ कि मतलब
हम अलग अलग जाते हैं, ये नहीं बोल नहीं, रहा बात वो नहीं है। हाँ, हूँ। उसको मालूम नहीं है यहाँ पर क्या रात को क्या होता है, लेकिन अच्छा। नेपाली लोग को तो मालूम होता है ना, जी। इसलिए हम बैठते हैं। मैंने तो मेहनत किया है। अच्छा, जैसे? जैसे आपको क्या कहूँ, मतलब एक दिन आपको भी मैं साथ में, मतलब एक दोस्त की तरह बिठाऊंगा, तब अच्छा। आपको पता चलेगा। लेकिन अच्छा। इंडिविजुअल मैं कहता हूँ कि मतलब यहाँ जो है ना, ये फॉरेस्ट का है। ये जो बन रहा, मतलब ये कॉलेज है ना, वो पहले शमशान था। अच्छा, ये पहले समसन था। हम्म। ओके। और मेरे को नहीं, समझ गया, समझ गया, समझ गया। मतलब हाँ, हाँ। क्वेश्चन मत करना, अच्छा, ठीक है, मैं बोल रहा हूँ। ठीक है। पहले यहाँ शमशान था, मतलब शमशान था, और बाद में कॉलेज बनाया। अच्छा, ओके। और मतलब प्लेस भी नहीं था, मतलब जो जमीन है ना, मतलब पढ़ने के लिए जमीन भी तो चाहिए। ठीक। और प्लेस मिला नहीं था तो क्या करो, शमशान के ऊपर ही पूरा ये बनाया है। लेकिन अभी भी वो चीज होता है। लेकिन अच्छा, आप लोग को बताना नहीं चाहता हूँ, क्योंकि समझ आप गया। लोग मतलब डर जाएगा लोग। हाँ, इसलिए हाँ, समझ गया, समझ गया। वही है बात। ओके, बहुत बढ़िया, बहुत बढ़िया। आपने जो स्टोरी बोला वो सुन के अच्छा लगा। लेकिन रात को अकेले मत घूमना यहाँ पर। मतलब घूमना है तो दोस्त या बीवी या बच्चों, किसी के साथ। हाँ। हाँ, अकेला ने, अकेला। हाँ, क्योंकि अकेले घूम जाओगे तो आपको पता भी नहीं चलेगा। मतलब बोल रहे हैं सोलो, सोलो वॉकिंग नहीं करना चाहिए। ये अच्छा, फैक्ट है, सही। सच्ची बोल रहा हूँ मैं, झूठ नहीं। नहीं, नहीं, झूठ का बात नहीं है। हम लोग वो सुन के आए हैं, बहुत कुछ सुना हूँ मैं डाउहिल का फॉरेस्ट के बारे में। हम पहले भी आए थे, इतना प्रेसिडेंसी तक आया नहीं थे वो डाउहिल। अभी तो ये इको टूरिज्म पार्क बन गया, पहले तो वो सब कुछ नहीं थे। हाँ, मैं भी 42 साल का हुआ हूँ। अच्छा, एज अच्छा। मेरे को, मतलब उतना पढ़ा तो नहीं हूँ, हाँ, हाँ, लेकिन एक्सपीरियंस होता है ना, बिल्कुल, वो है मेरे पास। समझ गया। ये एक्सपीरियंस माध्यम से कह रहा हूँ। बहुत बढ़िया। आपका घर कहाँ है? मेरा घर नीचे, अच्छा नीचे बाजार में, मार्केट में। अच्छा, कालचिनी में, कालचिनी। आइसक्रीम तो ला जाओ ना, आइसक्रीम तो ला जाओ ना, जाओ तो ले रहा हो। হোয়াইট অর্কিড, অসাধারণ। সো ডাউহিল দেখা শেষ। এবার আমরা নিচে নেমে যাচ্ছি কার্শিয়াং সিটির দিকে। লাঞ্চ করতে হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সো গো টু দিদির দোকান। এটা কি জিলিপি? গরম গরম। আরে বাহ, কেমন? দারুণ। তো আফটার লাঞ্চ গরম গরম জিলিপি। তো এখানে দোকানে জিলিপি ভাজছে, এই যে গরম জিলিপি ভেজে রেখেছে। তো আমরা এখান থেকে জিলিপি নিলাম, জিলিপি নিয়ে গরম জিলিপি।
তো জিলিপি খাওয়ার পরে আমরা একটু মার্কেটে ঘুরে এখন আমরা চলেছি আমাদের হোমস্টে থেকে আর একটু ওপরে ইগলস ক্রেগ একটা ভিউ পয়েন্ট আছে, তো সেটা দেখার জন্য। বাট চারিদিকে এখন মেঘ ঢুকতে শুরু করেছে, এখানে বিকেল হলেই চারিদিকে মেঘ ঢুকতে শুরু করে। জানি না আমি ইগলস ক্রেগে যখন পৌঁছবো তখন ওখানে আদৌ কিছু দেখতে পাবো কিনা, কারণ দেখুন চারিদিক মেঘে ঢেকে গেছে। তো আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই ভিউ পয়েন্ট ইগলস ক্রেগ কিন্তু বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। তো আপনারা যারা এখান থেকে পুরো কার্শিয়াং সিটি এবং ইনফ্যাক্ট চা বাগান এবং শিলিগুড়ির কিছুটা অংশ দেখতে ইন্টারেস্টেড, তারা কিন্তু বিকেলের আগে অর্থাৎ 5টার আগে এখানে পৌঁছতে হবে। तेल खाली कुछ नहीं है, तेल अल्प नहीं अल्प अल्प एकदम नहीं, तेल मसला नहीं है, नून भी कम लीजिए, हल्का नमक हल्का एकदम हल्का। খাট্টা দেবে না আমরা? ये नहीं, ये नहीं। ये अच्छा मसाला है ये फिश है ना। और वही 500 रुपया में आप यहाँ से कलकत्ता पहुँच जाइएगा, तो वही बात है। हम लोग भी बोल सकते हैं कुछ তো আমাদের এই কার্শিয়াং ট্যুর মোটামুটি এখানেই শেষ। সন্ধ্যাবেলা দিদির দোকান অর্থাৎ নিমা রেস্টুরেন্টে ডিমের ডালনা আর রুটি অর্ডার করা আছে। রাত্রে খেয়ে দিয়ে তাড়াতাড়ি আজ শুয়ে পড়বো, বিকজ কালকে ভোরবেলা আমরা এখান থেকে 6টার সময় বেরিয়ে শেয়ার গাড়ি করে চলে যাব শিলিগুড়ি থেকে এনজেপি, এবং সকাল 9:30টায় আমাদের ট্রেন আছে হলদিবাড়ি এক্সপ্রেস, সুপারফাস্ট এক্সপ্রেস। তো দেখা হচ্ছে কাল সকালে, বাই। তো আমরা চলে এসেছি এখন এনজেপি স্টেশনে। সকালবেলা একটা শাটেল গাড়ি পেয়ে গেছিলাম, তো শেয়ার গাড়িতে করে আমরা চলে এসেছি এনজেপি স্টেশনে। তো ওয়েট করছি, কারণ এখন দেরি আছে, 1 ঘন্টা আমাদের হাতে টাইম আছে। তো আমরা এখানে এনজেপি স্টেশনে যে ফুড ট্র্যাক আছে ওখানে আমরা কিছু ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে তারপর আমাদের হলদিবাড়ি কলকাতার যে সুপারফাস্ট এক্সপ্রেস ওটা আসবে, ওটা অলরেডি আমি এখন ট্র্যাক করলাম, ট্রেন ছেড়ে দিয়েছে। তো রাইট টাইম হচ্ছে 9:30 অ্যাট এনজেপি। তো আশা করছি আমরা রাইট টাইমে পৌঁছতে পারবো। সো ট্রেনের ডিটেলস আপডেট করতে থাকবো। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন। তো এই যে ডান দিকে ট্রেন কোথায় হলদিবাড়ি থেকে আসছে। তো আমরা এটা পৌঁছবো কলকাতা স্টেশনে। তো সিট কেমন ছিল, কেমন কী রইলো সেগুলো আপডেট করতে থাকবো, সঙ্গে থাকুন। এখন জাস্ট 9:30 বাজে, একদম রাইট টাইমে ট্রেন, 5 মিনিট লেটে আছে, বাকি কথা পরে হচ্ছে। তো আমরা প্রায় চলে এসেছি, 8:40 রাইট টাইম ছিল, বাট ট্রেন বিফোর টাইমে চলছে। সো এক্সপেক্টেড 8:30টার মধ্যে আমরা কলকাতা স্টেশনে নেমে যাব। আমরা প্রায় চলেই এসেছি। সো কেমন লাগলো ভিডিওটা? কোনো ইনফরমেশন যদি পেয়ে থাকেন
জানাবেন। যদি অন্য কোনো ইনফরমেশনের দরকার থাকে সেটাও লিখবেন। কীরকম ভিডিও ভবিষ্যতে বানানোর আপনারা এক্সপেক্ট করছেন আমার তরফ থেকে, আর কি করলে সুবিধা হতো সাজেশন জানান। আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন, তাহলে ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আমার কিছুটা পজিটিভ এনার্জি আসবে। তো এবারের মতো এখানেই শেষ করছি ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।